হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আজ আমি একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি শেয়ার করব লেটুস র্যাপ। আমি এর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরকে আমি কয়েকটা টুকরো করে কেটে নিলাম। একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জল ঝরানো টক দই, সামান্য একটু আদা কুচি, অল্প একটু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলা মিশ্রণটা আমি পনিরে দিয়ে দিলাম। ভালো করে পনিরে মশলাটা মাখিয়ে নিলাম। এবার আমি পনিরটা এক সাইডে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এবার একটা তাওয়াতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। অয়েল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা পনিরগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এক পিঠ ভেজে নেব 1 মিনিটের জন্য। তারপর এটা উল্টে দিয়ে উল্টো পিঠটাও 1 মিনিটের জন্য ভেজে নেব। দুই পিঠই 1 মিনিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে রাখছি। আমি ক্যাপসিকাম লম্বা করে টুকরো করে নিয়েছি আর পেঁয়াজও লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আমি পনিরগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি পনিরগুলোকে লম্বা করে টুকরো করে কেটে নিলাম। তাওয়াতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটার মেল্ট হতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিনিট খানেক পর আঁচটা বন্ধ করে দিয়ে আমি পনিরের টুকরোগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিজ। আমি মোজারেলা চিজ দিয়েছি, আপনারা যে কোনো চিজই দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের পুর। আমি একটা বাটিতে জল গরম করে আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর লেটুস পাতাগুলো আমি সেই গরম জলের মধ্যে 30 সেকেন্ডের জন্য ভিজিয়ে রেখে দেবো। তিরিশ সেকেন্ড পর পাতাগুলো জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে একটা পাতা রেখে তাতে খানিকটা পুর দিয়ে দেব। পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে এবার এটাকে মুড়িয়ে
একটা টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি। আর একটা পাতাতেও আমি পুর ভরলাম। এবার এতে আমি দিয়ে দেব গ্রিন চাটনি, ধনিয়া পুদিনা চাটনি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকেও মুড়ে আমি টুথপিক দিয়ে আটকে দেব। এভাবে আমি সবকটা র্যাপ বানিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখুন আমি কেটে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।